আপনার যদি শত্রুতা থাকে কারো সাথে, কোনো একটি গোষ্ঠীর সাথে বা কোনো একটি গ্রামের সাথে, কোনো একটি পরিবারের সাথে, আপনি এমন একটা কাজ করলে বা এরকম একটা কাজ করতে পারেন, ওই কাজের ফলে ওই পরিবার, ওই গোষ্ঠী, ওই গ্রাম আগামী ১০০ বছর পর্যন্ত সাফারিং করবে জাস্ট আপনার ছোট্ট একটি কাজে। আমি এরকম করে বলতেছি যে ২টি গ্রামের মধ্যখানে একটি খাল ছিল। ওই খালের মধ্যে একটি ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়েছে। এই ব্রিজটা থাকার পরে আগামী ১০০ বছর পর্যন্ত এই গ্রাম থেকে ওই গ্রাম আসা যাওয়া করতে পারে। আর এই ব্রিজটার বেনিফিট ২ গ্রামই পাবে। এরকম যদি কোনো এলাকাকে, কোনো গ্রামকে বা কোনো একটা গোষ্ঠীকে যদি আপনি সারা জীবনের জন্য কষ্টে বাসাতে চান, ডিস্ট্রয় করতে চান, তাদের সুখ বিচ্ছিন্ন করতে চান, তাহলে এরকম ছোট্ট একটি কাজ করতে হবে। এটা কি? ধরেন আপনার একটি শত্রুতা রয়েছে খাবারের সাথে। আপনি চৌধুরী বাড়ির এক এলাকা, পাশের এলাকা, খাবারের সাথে, খাবারের একটি পরিবারের সাথে আপনার শত্রুতা রয়েছে। এই কারণে আপনি খাবারই এবং ওই এলাকাটাকে আপনি ধ্বংস করতে চান। আপনাকে খাবারের একটি যুবক ছেলেকে, খাবারই বলতে গেলে খা গোষ্ঠীর যুবক একটি ছেলেকে মাদকাসক্ত করে দেবেন। ১০,০০০ টাকা খরচ করবেন, ওই ছেলেকে মাদক সেবন করাবেন। স্টার্টিংয়ে সে মাদক সেবন করতে চাইবে না। ধীরে ধীরে সে যখন মাদক সেবন করে হয়ে যাবে, তখন দেখবেন সে মাদক সেবন এক্সপার্ট হয়ে যাবে। আর মাদক সেবনকারী কখনো একা মাদক সেবন করতে পারে না। আর সে যখন মাদক সেবনকারী হয়ে যাবে, তখন ১ সপ্তাহ, সর্বোচ্চ ১ মাসের মধ্যে তার গ্রুপে ৫ থেকে ৬ জন ব্যক্তি দিয়ে একটা গ্রুপ তৈরি করবে। আর এই ৫-৬ জন ওই এলাকাটাকে ধ্বংস করে দেবে। কিভাবে ধ্বংস করবে চলুন আমরা একটু বিস্তারিত বলি। প্রথমত হচ্ছে ওই ৫ জন মাদক সেবনকারী, তারা ৫টা পরিবার থেকে বিলং করবে। আর ওই ৫টা পরিবার থেকে সর্বপ্রথম মাদক সেবন করার জন্য তাদের টাকার সোর্স তো থাকবেই না, কারণ মাদক সেবনকারী কখনো ভালো চাকরি, ভালো জব, ভালো কোনো কাজ করে না। তারা বেকার থাকে, শুধু মাদক সেবন করে রাস্তায় কোন আকারে জঙ্গলে চিপাচাপাই শুয়ে থাকে। তাই মাদক সেবন করার টাকার ইনকাম সোর্স না থাকার কারণে তার স্ত্রী এবং তার মা তাদের থেকে তাদের স্বর্ণ গয়না ছিনিয়ে নেওয়ার পর এগুলো বিক্রি করে মাদক সেবন করবে। যখন তার মা বাপের কাছে বা তার পরিবারের কাছ থেকে স্বর্ণ গয়না নেওয়ার পর টাকা শেষ হয়ে যাবে, তখন তারা কি করবে? রাত্রেবেলা চুরি করার ধান্দায় নেমে যাবে। গ্রামের প্রত্যেকটা পরিবারের কাছে তারা চুরি করার জন্য রাতের বেলা হানা দিবে। পুরো এলাকাটায় চুরি ডাকাতি করা শুরু করবে। তার পরিবারটাকে জুলুম যন্ত্রণা দিয়ে ধ্বংস করে দেবে। এক পর্যায়ে যখন তাদের সব ইনকাম বন্ধ হয়ে যাবে, চুরি করার ইনকাম, পরিবার থেকে টাকা নেওয়ার ইনকাম, তখন তারা মাদক বিক্রি করার রাস্তায় নেমে যাবে। ১০টা মাদক কিনবে, ৫টা বিক্রি করবে, ৫টা সেবন করবে। আর ওই ৫টা বিক্রি করার টাকা দিয়ে আগামীকাল আবার 10টা কিনবে। এরকম করে মাদক ক্রয় বিক্রয় লাইনে নেমে যাবে। কথা হচ্ছে এখানে কিন্তু শেষ নয়। সে মাদক যখন ক্রয় বিক্রয়ের রাস্তাটা বন্ধ হয়ে যাবে, তখন তার বাবাকে এরকম প্রেশার দেবে, তার বাবা জমি বিক্রি করে তাকে মাদক সেবন করার জন্য টাকা দেবে। অথবা যদি তার বাবা মারা যায়, তাহলে তার নিজের বাগের সম্পত্তি, ঘরবাড়ি সবকিছু বিক্রি করে মাদক সেবন করবে। হোক তার সন্তান ৪ জন ৫ জন, হোক তার বিবাহিত জীবনের প্রায় ১৫, ২০, ৩০ বছর, তাতে তার কিচ্ছু আসা যায় না। তার দরকার মাদক। এমন সময় তুই এলাকার ৫টা ব্যক্তির কাছে বা ৫টা পরিবারের কাছে সম্পূর্ণ এলাকাটা জিম্মি হয়ে যাবে। আপনি যে এলাকাকে ধ্বংস করতে চাচ্ছেন, এই ৫ জন মাদকাসক্ত যদি ওই এলাকায় থাকে, তাহলে আপনি ধ্বংস করতে হবে না, বা বাইরের কোনো বড় ধরনের হামলার কোনো প্রয়োজন হবে না। ওই ৫ জন ব্যক্তি এলাকার মানুষকে কুরে খাবে। রাতের বেলা প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে হামলা দেবে। আর ওই মানুষগুলা বয়ে তাদেরকে দেখলে বলবে আসসালামু আলাইকুম, পিছনের দিক দিয়ে বলবে সে মাদকাসক্ত, তার সাথে কথা বলাটাই ভালো হয় না, এই জন্য তার থেকে দূরে থাকবো। কিন্তু ওই ব্যক্তি জানে না যে ৫ জন ব্যক্তি তাদের বাড়িতে একদিন চুরি করবে, বা তাদের বাড়িতে চুরি করেছে। ভাইজান, মাদক সেবনকারী তৈরি করে দেন, এলাকা নিজে নিজে ধ্বংস হয়ে যাবে। এলাকার সবাই জিম্বি থাকবে, এলাকার সবাই তাদেরকে বই পাবে, আর তাদের সন্তানও মাদক সেবনকারী হবে। আগামী ১০০ বছর পর্যন্ত ওই এলাকা তাদের বংশের কাছে জিম্বি হয়ে থাকবে। আজকা মিস্টার এক্স মাদক সেবনকারী, আগামীতে মিস্টার এক্সের ছেলে মাদক সেবন করবো, মাদক বিক্রি করব, এবং তার ছেলের ছেলে মাদক সেবন করে বিক্রি করবো, কারণ সে তার বংশধর রেখে যাবে। এতে করে আপনার বেনিফিট কি? পাশের এলাকা থেকে এনজয় করবেন, আর মনে মনে ভাববেন আমি তাদের এলাকাটাকে এরকম একটা বীজ রোপণ করে দিয়েছি, আগামী ১০০ বছর পর্যন্ত ওই এলাকার মানুষ সাফারিং করবে। ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, মাদক সেবন করা থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।